মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা তো মৃত্যুকে ভয় পাই না। আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা যারা করতে চেয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের প্রত্যেকটা যুবক এক একটা হাত প্রতিচ্ছবি। এদেশে কোটি কোটি হাতি বেঁচে থাকতে এদেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদকে আমরা কোনোদিন এই দেশে প্রতিষ্ঠা করতে দিব না। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, ঠিক না বেঠিক? আমাদেরকে অনৈক্যের ভেতরে রাখলে খুশিকে, জোরে বলেন খুশিকে। কয়টা পয়েন্ট বললাম? আপনারা বেজান নাকি? 4 নাম্বার, সরি 5 নাম্বার, যে কাজে শয়তান খুশি 5 নাম্বার হলো সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানানো। এটা শয়তানের কাজ। কোনো পাপের কাজকে আপনার কাছে পছন্দের কাজ বানানো, এটা শয়তানের কাজ। নেকির কাজকে অপছন্দ বানানো, এইটা হলো শয়তানের কাজ। যেমন আপনি মনে করেন গান বাজনা এটা হলো ইসলামের নাপাক এবং হারাম, কিন্তু শয়তান আপনার কাছে বানাতে চায় এটা পছন্দের, এটা বানাতে চায় হালাল। এইভাবে করে শয়তান আপনার সামনে অসুন্দরকে সুন্দর করে তুলে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 118 নম্বর আয়াত থেকে বলছেন, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা ওয়া লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম ওয়া লাআমুরান্নাহুম فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله। আল্লাহ বলছেন শয়তানের উপরে লানত, কারণ সে বলেছে আমি তোমার বান্দাদের থেকে একটা অংশকে আমার অনুসারী বানাবো, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দিব এবং তাদেরকে আমি আদেশ দিব যেন তারা পশুর কান ছিদ্র করে। আর আমি তাদেরকে আদেশ দিব যাতে করে আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করে, যেটা সুন্দর সেটাকে সে অসুন্দর বানাবে। আজকে তো মা বোনরা মনে হয় আছে না, এই যে চোখের উপরে ব্রু, এটাই সুন্দর। যদি ব্রু না থাকতো তাহলে এটা অসুন্দর হতো। এটাই সুন্দর, কিন্তু শয়তান এই সুন্দরকে আপনার চোখে সুন্দর বানায়, ধোঁকা দেয়, বলে এই ব্রুটা আরেকটু প্লাগ করো। এখন গ্রামে গঞ্জেও মহিলারা পার্লারে যায়, গিয়ে ব্রু প্লাগ করে, সম্ভবত পিরোজপুরে এগুলা নাই। ব্রুটাই আপনি সুন্দর, কিন্তু শয়তান বলে না এটা সুন্দর না, এটা প্লাগ করো। এই যে সুন্দরকে অসুন্দর বানানো আর আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এটা শয়তানি কাজ। এটা যে করে শয়তানের ধোঁকায় পড়ে। যার যে সকল নারীরা ব্রু প্লাগ করে এরা শয়তানকেই খুশি করে, কারণ শয়তান চায় সৃষ্টিকে সুন্দরকে বিকৃত করে দিতে। দেখবেন এখন অনেক যুবক ছেলেরা কান ছিদ্র করে কানের দুল দেয়। এইরকম ছেলে আছে না নাই? কানে দেয়, অনেকে আবার নাভির মধ্যেও দেয়। যে ছেলে ছেলে হয়ে নারীর বেশভূষা ধারণ করে আর যে মহিলা পুরুষের বেশভূষা ধারণ করে তাদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। কি এক জামানা আসলো রে ভাই, পুরুষ নারী হতে চায়, নারী পুরুষ হয়ে যেতে চায়। ওই দিন আমি সেলুনে গিয়ে দেখি, হায় হায় হায়, এক নাপিত বিরাট লম্বা চুল চিরুনি দিয়ে আশ্রাইতেছে। আমি ভাবলাম সম্ভবত এই জেন্টস সেলুন হঠাৎ করে লেডিস সেলুন হয়ে গিয়েছে। দরজা লাগায় আমি চলে যাচ্ছি। কই হুজুর আপনি দৌড় মারেন কেন? এত বছর ধরে আসেন, আজকে চলে যান কেন? আমি বললাম ভাই এটা যে লেডিস সেলুন বানাইছেন, বাইরে একটা সাইনবোর্ড লাগাবেন না? ভাই মানে বিরাট লম্বা চুল আপনি টানতেছেন, মহিলাদের চুল কাটা শুরু করছেন, মহিলা পার্লার বানাইছেন, আমাকে বলবেন না তো আমরা আসতাম না। কে বলছে মহিলা পার্লার বানাইছে? এটা তো জেন্টস আছে এখনো। বললাম তাইলে আমি যে দেখলাম লম্বা চুল, আরে এটা বাউল বলতেছি তো। আরবিতে আবার বাউল শব্দের অর্থ পেশা। এখানে আলেমরা বসে আছেন, বাউল শব্দের অর্থ কি? আমার দেশে এক বাউল ওই দিন বলছে, বাউল নামের ফাউল। কয় আল্লাহ কুরআনে নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাউযু বিল্লাহি মিন। অথচ নাস শব্দের অর্থ কি? মানুষ। নাচ শব্দের অর্থ কি? আমি দেখলাম এই বাউল ফাউলের পক্ষে কিছু কালচারাল ফ্যাসিস্ট এবং কিছু বামরাম নাস্তিক কথা বলেছে। শুনে রাখো, এই বাংলাদেশে 90% মুসলমান। এখানে কোনো বাউল ফাউলের পক্ষ নিয়ে যারা কথা বলবে এদেরকেও জনগণ রাজনৈতিকভাবে লাল কার্ড দেখায় ফাউল করে দিবে। এটা মুসলমানের দেশ, এখানে কোনো আউল ফাউলের জায়গা হবে না ইনশাআল্লাহ। তো ছেলে মেয়ে হতে চায়, অনেক ছেলে কানের দুল দেয়, দেয় না? লেতো লম্বা চুল রাখে, পেছন থেকে দেখলে মনে হয় আপু, সামনে গেলে দেখা যায় ভাইয়া। আবার অনেক মেয়ে ছেলে হয়ে যেতে চায়, আছে না? পোশাক আশাক শর্ট করতে করতে এমন অবস্থা করে। এই যে সুন্দর কি অসুন্দর